আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার খামারে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল। মানে এত সুন্দর একটা পরিবেশ আপনি মানে রেখেছেন। এর পেছনের গল্পটা একটু জানতে চাই। কিভাবে আপনি এই খামারটা শুরু করলেন? আমার খামারটা মূলত আমরা 2006 সাল থেকে বাণিজ্যিকভাবে শুরু করি। একটা গাভী দিয়া তখন আস্তে আস্তে এখান থেকে বাড়তে থাকে। আমিও ব্যবসার দিকে মনোনিবেশ করি। আমার আরেকটা ব্যবসা ছিল, ওই ব্যবসাটা বন্ধ করে দিয়ে 2010-এ আমি এককভাবে এটাই নিয়ে আসি। এর মধ্যে যে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত চলে আসতেছি। 2006 থেকে 2024-25-এ পা দিলাম। আপনাদের দয় ভালো আছে। আপনার শুরুটা কেমন ছিল? এটা দৈনিক একটা ইনকামের রাস্তা ছিল। যখন আমি দুধ খাওয়ার জন্য একটা গাভী কিনে আমার বড় মেয়ে হওয়ার পরে, তখন 2003-এ যাই একটা গাভী কিনছি আমার বড় মেয়ে পরে ওর দুধ খাওয়ার জন্য। তো পরে দেখা যায় যে এটা গাভীর দুধ দেয় 6 লিটার, আমাদের দুধ প্রয়োজন 1 লিটার। তা আমরা আর 5 লিটার বিক্রি করতে পারি। তো বিক্রি করি, তখন 8 টাকা কেজি ছিল দুধের। আমরা 8 টাকা করে বিক্রি করলে আমাদের 5 কেজি দুধ 40 টাকা, কিন্তু আমার খরচ হইতো এখানে 32 টাকা। তো 32 টাকা খরচের কারণে এখানে দেখা যায় যে আমি 1 লিটার দুধ খেলে আমার 8 টাকা প্রফিট হলো। তখন আমার মাথায় এটা ঢুকলো যে এটাকে যদি বাণিজ্যিকভাবে রূপ নেওয়া যায়, তাহলে হয়তো দেখা যায় যে এটা থেকে কিছু আশা করা যায়। এইখান থেকে আমার এর ভিতরে ঢুকা। হ্যাঁ, এই শুরুতে একটাই 2003 থেকে শুরু, কিন্তু শুরু করি 2008-এর দিকে। খাবারের খুব সংকট দেখা দিচ্ছে, যে খড় পাওয়া যায় না। খড় আমরা একবারে বর্ডারের কাছ থেকে পর্যন্ত আমরা খড় সংগ্রহ করতে হয়। পরক্ষণ আমাদের সদর দক্ষিণ উপজেলা ছিল, ওইখানে আমরা মন্নান স্যারের আন্ডারে ছিলাম। মন্নান স্যারের বললাম যে স্যার আমরা তো এইভাবে ঘাসের প্রয়োজন, আমাদের যদি কাঁচা ঘাস না হয় তাহলে গরু তো পালা যাচ্ছে না। তখন স্যার আমাদেরকে বললো যে তাহলে আমাদের বড়ুয়া উপজেলায় কিছু ঘাস আছে, ওরা কিছু করে, তো ওইখান থেকে আপনি কিছু নিয়ে আসেন। তখন খড়ও থাকে না। এই সময় আমরা যখন সাইলেজটা দিই, গরু সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এমনকি দুধও বেশি দেয়, গরুর বডিও ঠিক থাকে। সব কিছু মিললে সাইলেজটার উপরে আমরা লাস্ট আসি প্রাধান্য দিই। ওই প্রাধান্যতে দেখা যায় যে স্যাররা, ইউলো স্যারও অনেক জায়গায় তারা প্রোগ্রাম করছে। ওই প্রোগ্রামে বলছে যে আপনারা সাইলেসের উপরে জোর দেন, সাইলেসে খরচ কম হয়, কম খরচের মধ্যে আপনাদের মোটা তাজাকরণের পোষায় আসবে। তখন আমরা এগুলি কাজ করি। দেখা যায় যে প্রথম বছর স্টার্টিংয়ে আমরা 100 টনের মতো করছি। ওইটা দেখা যায় যে ভালো রেজাল্টের পরে বাইরে থেকে আরও 100 টন সংগ্রহ করছি। এবছর আমি 400 টনের মতো করছি। এবছর আমার পুরো বছরে যাবো ইনশাল্লাহ। আমার সাইলেসে সারা বছরে খাবার গরুর খাদ্য হিসেবে সাইলেসটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি এখন। আর মোটা তাজা এবং দুধের দুইটার মধ্যে সাইলেস ভালো কাজ করে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এখানে এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য শুরুতে তো আপনি একাই করেছেন, যেহেতু আপনার একটা গরু ছিল, তারপরে স্টার্টিং করে 8টা আসলো। এখন বর্তমানে আপনার এই খামারগুলো দেখাশোনা করার জন্য কতজন লোক নিয়োজিত আছে? আমার টোটাল 27 জন লোক আছে। তার মধ্যে পারমিট 13 জন আছে, আর 14 জন আছে আনপারমিট। আমরা যেমন যখন সাইলেজ করি তখন ওই 14 জনকে কাজে লাগাই। যখন আমাদের গাছের শর্ট পড়ে তখন গাছটা সংগ্রহ করার জন্য ওই লোকগুলি কাজ করে, জমিনের ধান লাগানোর জন্য কাজ করে। এই লোকগুলি আমরা মানে আনপারমিট হিসেবে কাজ করে, এরকম আর কি। আর পারমিটে 14 জনে, এরা 13 জন 14 জন এটা সবসময় থাকে, এরকম আর কি। আচ্ছা দর্শক, আমরা এতক্ষণ শুনলাম ওনার খামারের শুরুর গল্পটা। এখন আমরা দেখব যে উনি কিভাবে এই গরুর থেকে অন্য আরেকটা ইনকাম সোর্স তৈরি করছে। এটা তো আপনার বায়োগ্যাস প্ল্যান্ট। জি। এটা এই কাজে আপনি কখন থেকে শুরু করলেন? গাভী পালনের কত বছর পর থেকে আপনি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করলেন? বায়োগ্যাস প্ল্যান্ট আমরা মূলত 4.8 ঘনফুট একটা বায়োগ্যাস তৈরি করি 2008-এ। 2008-এ বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে দেখা যায় যে আমাদের যে গোবরটা হয়, এই গোবরটা দিয়ে সুন্দর আমার ঘরের জ্বালানির কাজ ব্যবহার হয়। তো 2008-এর পরে যাই 2010-এ যাই আরেকটা করি। এটা আমার খামারে অনেক সময় গরম পানির প্রয়োজন হয়, এটা ইউজ করার জন্য। এরপরে যাই 2018-তে যাই আমি মিষ্টি কারখানা করি। তো মিষ্টি কারখানা করি 2019 পর্যন্ত 1 বছর আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করছি। দেখা যায় যে সিলিন্ডার গ্যাসে আমার প্রতি মাসে 30-35 হাজার টাকার গ্যাস প্রয়োজন হয়। তো পরক্ষণে আমরা চিন্তা করলাম যে আমার সভাপতি সাহেব সহকারে, ডেয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি ফরাদ ভাই, উনি সহকারে আলাপ করলাম যে ভাই এমনি আমার মিষ্টি কারখানা পর্যাপ্ত গ্যাসের প্রয়োজন হয়, এখন আমি বড় একটা প্ল্যান করব। তখন উনি বললো যে আপনি ইঞ্জিনিয়ার লোক আলাপ করেন, উনি ইঞ্জিনিয়ার আপনাকে এই ব্যাপারে ভালো সহযোগিতা করবে।
তো পরে উনি ইঞ্জিনিয়ারের নাম্বার দিল, আমি ওনাদের সঙ্গে আলাপ করে পরে ওনারা 2019-এ যাই আমরা এটার কাজ শুরু করি। তো 2019-এ যাই 82 ঘনফুট, এটা মানে 22 ফিট বাই 22 ফিট দেয়া। তো এতে যাই আমরা মিষ্টি কারখানা 2019-এর লাস্ট থেকেই এটা থেকে আমরা বায়োগ্যাস দিয়ে আমাদের মিষ্টি কারখানাগুলি চলাই, এইভাবে চলছে। হ্যাঁ, আপনার পারিবারিক জ্বালানি কাজও আমার এটা থেকে পারিবারিক, মিটে হ্যাঁ যাচ্ছে। পারিবারিক আপনি কালা। কি এইটা নিজস্ব পাশাপাশি কি অন্য কাউকে দিচ্ছেন কিনা, অন্য কোনো পরিবার এটা থেকে না, সুবিধা ভোগ করতেছে? এটা আমাদের গ্যাসের এটা প্রচুর হিটের প্রয়োজন হয়, জি। এই কারণে আমরা এটা থেকে আমার ফ্যামিলি প্লাস আমি, আর বাকি যে দুইটা আছে ওই দুইটা, একটা আমার পানি গরমের জন্য হয় ফার্মের, আর একটা আমার কর্মচারীদের জন্য হয়। এটা হলো দুধ থেকে ক্রিম হয়, ক্রিম থেকে আমরা ঘি হয়। আচ্ছা, তাহলে এটা আপনি উপজেলা পর্যায়ে পেয়েছেন এলডিপি প্রকল্প থেকে, হ্যাঁ, সরকার করোনাকালীন সময় সরকার থেকে। সরকার থেকে মিষ্টি মেকার, এটা আমরা এলডিপি প্রকল্প থেকে এই মিষ্টি মেকারটা মোট 12.5 লাখ টাকার আমরা যন্ত্র পাই, এর মধ্যে যে এই মিষ্টি মেকার একটা। এটাও আপনি সরকার থেকে হ্যাঁ, সরকার পেয়েছেন? থেকে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আর এটা? এটা হলো আমাদের দই বানানো মেশিন, জি। ইয়োগার্ট। এটা হলো এইটা আমরা মিষ্টি মেকার দুইটা আমরা একসাথে পাই। ম্যাচিং গ্রান্টের আওতায়। হ্যাঁ, মেশিন গ্রাউন্ডের আওতায় ম্যাচিং এলইডি গ্রান্টের আওতায়। আমাদের এই মেশিনগুলো আপনাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, এগুলি 12.5 লাখ টাকার যন্ত্র আমরা কিনে ওখানে বাসে জমা দিয়ে তারপরে আমরা এটা করতে হয়। তাহলে আপনি যে দুধগুলো এখান থেকে গাবি থেকে পান, সমস্ত দুধটা আপনি নিজেই প্রক্রিয়াজাত করেন? সমস্তটা কাজ করি না আমরা, আপনি কি কিছু বাইরে সেল হ্যাঁ, করেন? আমাদের 4 জন ব্যাপারী আছে, ওদের বাইরে যেটা হয় জি। ওইটা আমরা সেল করি। আপনি 4 জন ব্যাপারীকে কত কেজি দুধ দেন? 4 জন ব্যাপারীকে এভারেজে ধরেন না 1000-1100 লিটার মতো ইয়ে করি আর কি, তার মধ্যে আমাদের 150 লিটার কাজ হয়। আবার যখন দুধ বাড়তি দুধ থাকে যে ওই দুধটা আমরা কাজ করি। আবার উনি সবচেয়ে বড় যে কাজটা করেন, উনি অন্যান্য যে ছোট খামারি আছে যাদের 50 লিটার বা 20 লিটার দুধ এরকম উৎপাদন হয়, তাদের দুধ উনি কিনে নেন। তাহলে জি। গেলে তারা একটা লসের সম্মুখীন হয় না। জি। তারপরে এই দুধটা উনি নিজে প্রসেস করেন, কিছু অংশ উনি কি করেন, সেল করে দেয় বাইরে। এটাই। এই দুধ থেকে আপনি নিজে মিষ্টি, দই আর কিছু রসমলাই, রসমালাই, এই ঘি। 3টা আইটেম, ঘি, হুম। 4টা আইটেম নিজে উৎপাদন। আজকে এই পর্যন্ত, আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন।